ভারত বাংলাদেশি সীমান্তের উভয় দিকে মানব পাচারকারী চক্রের সদস্যরা মোটা অঙ্কের অর্থ রোজগারের বাংলাদেশ থেকে মানুষদেরকে ভারতীয় ভূখণ্ডে পাচার করে। অনেক সময় সকল অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশ এবং নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়ে। গত কিছুদিন আগে ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত আমতুলি থানা পুলিশের হাতে বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক হয়। এই সকল অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদ চালিয়ে অবশেষে দুই মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয় আগরতলা রেল পুলিশ। পাচারকারীরা বিভিন্ন সময় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে সীমান্ত পার করিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। আমরা গতকালকে আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুইজন ভারতীয় দালাল যারা ওই বাংলাদেশে বর্ডার ক্রস করার ক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ক্রস করার ক্ষেত্রে সাহায্য করে। তো তারা অ্যাকচুয়ালি আমাদের কেসে মানে ওয়ান্টেডও ছিল। তো সেই সুবাদে যখন আমাদের কাছে এমন খবর আসে তখন আমরা জিআরপি থানা, আরপিএফ থানা এবং আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে প্লাস আরও যে সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি সিভিল ড্রেসে। তো যেইমাত্র তারা আসলো আগরতলা রেল স্টেশনে তখন আমরা ওই দুইজনকে আমরা ডিটেন করি এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো আজকে তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ডও চাওয়া হবে। তাদের নাম কি এবং তাদের বাড়ি কোন জায়গায়? তাদের একজনের নাম হলো বিপ্লব মালাকার, ওনাকে কালু নাম কালু বলে ডাকে। তো ওনার বাড়ি চানিপুর সিদাই থানার অন্তর্গত। আরেকজন হলেন শ্রী বিশাল দত্ত, উনি সাউথ গোলাঘাটি বাড়ি আর টাকারজলা পিএসের আন্ডারে। তো আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। তাদেরকে সামান্য জিজ্ঞাসাবাদে কি কোনো কিছু প্রুফ পাওয়া গেছে? অ্যাকচুয়ালি এটা তো আন্ডার ইনভেস্টিগেশন, তো এটা আমি এমনিতে ওপেনলি বলতে পারছি না, মানে তদন্তের স্বার্থে আর কি। তো আপনারা জানবেন আরও পরবর্তী সময় জানবেন। কী ধারায় মামলা হয়েছে? এটাতে তো আমাদের আইপিসি আছে, ফরেনার অ্যাক্টও আছে, আইপিপি অ্যাক্টও আছে। তো ওইসব বিষয়ে মামলাটা স্টার্ট হয়েছে। তো আরও দেখা যাক কী কী বিষয় থাকতে পারে।